আসসালামু আলাইকুম গাইজ, চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা চলে আসছি সাফারি পার্কে। আর এটা হচ্ছে সাফারি পার্কের প্রবেশ মূল্যর ফি। আর এই যে আছে মূলত গেটটা। আচ্ছা, আমরা যে ভিডিওটা রেকর্ড করেছি এটা মেবি আসছে মার্চ এপ্রিলের দিকে। আহ, আমি আর আমার ফ্রেন্ড রাশেদ খান জয় দুইজনে গেছিলাম হচ্ছে সাফারি পার্কে ঘোরার জন্য। আর এটা আপলোড করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে। সাফারি পার্কের আছে দুইটা পার্ট। এটা আছে কোর সাফারি পার্ক, আরেকটা আছে আহ, সাফারি কিংডম। আর কোর সাফারি পার্কে ঢুকতে গেলে প্রবেশ মূল্য নেয় হচ্ছে 150 টাকা করে। আমরা দুইজনে গেছিলাম, দুইটা টিকিট কেটেছি। আর দেখতে পাচ্ছেন যে আমার সাথে বন্ধু আছে। খুবই এনজয় করছি দিনে, তবে আর একটু আগে আসলে ভালো হতো, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। আমরা এখন ঘুরবো হচ্ছে কোর সাফারি পার্ক। কোর সাফারি পার্কের ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়া হরিণ, পাশে একটা জেব্রা আছে। আসলে ভিতরে এত পরিমাণে নেচার, মানে গাছ গাছালি যে পরিমাণে, আসলে মনটা আসলে ভালো হয়ে যাবে আর কি। আপনাদের হয়তোবা চিন্তা করবেন যে আসলে যাব বন জঙ্গলের ভিতরে, কেমন একটা জায়গা। আসলে জায়গাটা অনেক সুন্দর। আরেকটা কথা বলে যাই যে আসলে এখানে কে কে আসছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমাদের ভিডিও করার এটা উৎসাহটা আরো বাড়বে। আর দেখতে পাচ্ছেন চলে আসছি কালো ভাল্লুকের সাফারি কিংডমে। আর এটা হচ্ছে কালো ভাল্লুক, এটাকে কালো ভাল্লুক বলে। আর এমন জায়গাটায় দাঁড়িয়ে আছে যে আমাদের গেটটা যে খুলবে সেটা খুলতে পারতেছে না, শুধু এই ভাল্লুকটার জন্য। আর আমরা নেক্সট চলে যাব হচ্ছে সিংহ রাজার কাছে। সিংহ রাজা, সে ঢোকার পরে দেখি তারা ঘুমাচ্ছে, এত পরিমাণই করা হলো তাও ঘুম ভাঙে না। পরে চলে আসলাম হচ্ছে আমাদের মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে টাইগার, মানে বাঘ। আমরা বাঘ সাফারি কিংডমে চলে আসছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা ঢোকার পরপরই এটা, মানে সামনেই আর কি, ঢোকার পরপরই সামনে বাঁধলো। পরে বন্ধু তো হঠাৎ করে ভয় পেয়েছে যে কি কিরা ডাক দিলো, আমি যখন ডাক দিয়েছি তখন সে ভয় পেয়েছে বাঘটা দেখে। আপনাদের সাথে বলেছিলাম যে এটা দুইটা পার্ট, একটা আছে কোর সাফারি পার্ক আর একটা আছে সাফারি কিংডম। আর এটাই সেই সাফারি কিংডম। সাফারি কিংডমে কি কি আছে চলুন এক নজরে দেখে নি। আর এটাই আছে আপনার টোটাল এটা আছে 100 টাকা করে টিকিট। আমরা যখন গিয়েছিলাম তখন 100 টাকা করে টিকিট ছিল। আর বন্ধু খুবই এক্সাইটেড, সে প্রথমবার আসছে সাফারি পার্কে, আমিও প্রথমবারই আসছি, খুবই ভালো লাগতেছে। আর এই যে যে এইগুলো দেখতে পাচ্ছেন যে আপনার চেনগুলা, এইগুলো দেওয়ার মূল কারণ আছে, এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার জন্য ম্যাকাও যে পাখিগুলো আছে সেগুলো যেন বের হয়ে না যেতে পারে, সেই জন্য একটা গেট বানিয়েছে ওই দিয়ে। সে ম্যাকাও এত সুন্দর পাখি, অনেক বড়, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে চলে আসলো হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। এখানে অনেক প্রজাতির আর কি টিয়া, তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাকাতুয়া, রেইনবো, টিয়া, লাভবার্ড, অনেক রকমের পাখি ছিল এখানে। আর আমি আর আমার ফ্রেন্ড দুইজনে চলে আসছি যে ম্যাকাওর সাথে ছবি তোলার জন্য। পরে ওকে জানে না যে আমি ভিডিও করতেছিলাম। ও পরে এই যে আফ্রিকান গ্রে প্যারোডের সাথে বন্ধুর সেলফি। আপনাদের কোন পাখিটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা যদি ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, একটা কমেন্ট করে দিবেন যে আপনার ভিডিওটা কেমন লেগেছে। আর এটা কি পাখি সবাই দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে কাকাতুয়া পাখি। খুবই সুন্দর একটা পাখি। আর এটা হচ্ছে পুরো সেট আপটা আর কি, আপনার ম্যাকাও ডিম পাড়াচ্ছা সবকিছু এখানেই দেয়, খাওয়া দাওয়া সবকিছুই এখানেই। আমরা এখন চলে যাব নেক্সট পার্টে, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারিতে। আর অ্যাকোরিয়াম গ্যালারিতে বেশি কিছু রেকর্ড করতে পারি নাই, কারণ এখানে লাইটের খুবই স্বল্পতা। আহ, শুধু সামনে একটু ভালো দেখা যায়, পিছনের দিকে একটু লাইটের সমস্যার কারণে আমরা ভালো দেখতে পারি নাই, সেজন্য ভিডিওটাও করতে পারি নাই। এখানে দেখতে পাচ্ছেন কিছু মদন টাক পাখি এখানে রাখা আছে। এরা বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া সবই এখানে করে। এরপরে আমরা চলে আসলাম যে ঝুলন্ত ব্রিজে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, গাজীপুর সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজে। দেখতেই পারছেন খুবই সুন্দর। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই। আর একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, একটা কমেন্ট করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।